যশোর শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের সালতা গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষণপুর ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং শার্শা উপজেলার জামায়াত কর্তৃক মনোনীত এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, লক্ষণপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল হাসান সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ১৯৮২ সালে কেয়ারটেকার সরকারের রূপকার বাংলাদেশ জামায়াত ইসলামী। বর্তমান সময়ে পিয়ার নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কেয়ারটেকার সরকারের দাবি মেনে নেয়ার পরে কেয়ারটেকারের সুফল পেয়েছে দেশের মানুষ। আবারও যদি দেশের রাজনৈতিক দলগুলো পিয়ার সিস্টেমকে মেনে নেয়, তাহলে আবারও সুবিস্তর সুফল পাবে দেশের মানুষ। প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, আনুপাতিক প্রতিনিধিত্ব। এখানে কোনো ব্যক্তি দাঁড়াবে না, দল দাঁড়াবে। সারা দেশে মানুষ ভোট দেবে, দল আগে ঘোষণা করবে আমরা যদি ৩০০ সিট পাই অমুক 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 এমপি হবে, আমরা যদি ৫০ সিট পাই অমুক 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 এমপি হবে। এইভাবে দলগুলো ঘোষণা দিয়ে তারা দাঁড়াবে। তাদের যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণ এমপি তারা হতে পারবে ওই সিরিয়াল থেকে, অন্য সিরিয়ালে ঢুকাতে পারবে না। শার্শা উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতার কথা উল্লেখ করে আজিজুর রহমান বলেন, যদি তিনি জনগণের ভোটে নির্বাচিত হন তাহলে উপজেলার জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি বলেন, জবরদখল করে বিভিন্ন খাল বিল দখল করে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থাকে সংকীর্ণ করে রাখা হয়েছে। আজিজুর রহমান বলেন, আগামীতে নির্বাচিত হলে এই ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করে পানি নিষ্কাশনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই সরকার চলে গেল, কিন্তু আমাদের চাঁদাবাজি বন্ধ হলো না, হত্যা বন্ধ হলো না, ভেড় দখল, ভেড়ি দখল, ইটভাটা দখল, ঘর দখল, দোকান দখল বন্ধ হলো না, খুন বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না, গণধর্ষণ বন্ধ হলো না, সবই চলতে থাকলো দুর্নীতি। জামাত এখানে আশঙ্কা করলো যে আমরা কোথায় যাচ্ছে জাতি। তাই জামাত নতুন করে কয়েকটি দাবি করেছে। জামাতের অনেক অভিজ্ঞতা আছে। ৮২ সালে বাংলাদেশের জামাতই প্রথম কেয়ারটেকার সরকারের প্রস্তাব দিয়েছিল। শার্শা উপজেলার যুব সমাজ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যুব সমাজের কথা উল্লেখ করে আজিজুর রহমান বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের অভিবাসন প্রক্রিয়া সঠিক এবং সহজ না হয় প্রতি বছরই দেশের অনেক অভিবাসী মৃত্যুবরণ করছেন। তিনি বলেন, আগামীতে শার্শা উপজেলাতেই যুব সমাজের জন্য কমপক্ষে ১ বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে সে বৈধভাবে ইউরোপ সহ দেশের বিভিন্ন দেশে দক্ষ হিসেবেই সহজে যেতে পারবে। আমাদের ছেলেদের, তরুণদের ইনশাআল্লাহ আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব ১ বছরে, যাতে এই মালয়েশিয়ায় যেতে, ইউরোপে যেতে, মধ্যপ্রাচ্যে যেতে চুরি করে যাওয়ার দরকার কারো না হয়, তারা যেন দেখে নিতে পারে। এর আগে মাওলানা আজিজুর রহমান দুর্গাপুর নমুনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফল প্রকাশ অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে উৎসুক শিক্ষার্থীরা উৎফুল্লতার সাথে মাওলানা আজিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। পরে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন তিনি। বড় মাপের একটা মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত যে উনি আমাদের সামনে উপস্থিত হয়েছে। আর ওনার কাছে আমাদের দাবি যে আমাদের স্কুলের প্রতি যেন একটা মানে মনোনিবেশ করে, যে উনি যাতে প্রার্থী হিসেবে মনোনীত হয় এবং পাশ করে, তাহলে আমাদের স্কুলটার প্রতি, আমাদের বাচ্চাদের প্রতি যেন খেয়াল রাখে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।